কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস এবং দুরূদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি? এটা ইসলাম কর্তৃক সমর্থিত না। আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পড়তে হয় একবার, সূরা ইখলাস পড়তে হয় 3 বার, আল-হাক মুত্তাকাসির পড়তে হয়, আবার আপনার আয়াতুল কুরসি পড়তে হয়, আরো কি কি আছে। এগুলো সব আমাদের মৌলভী সাহেবদের বানানো আমল। এগুলো মেড ইন মদিনা না, এগুলো 2 নম্বর, মেড ইন চায়না। আচ্ছা, কবরকে সামনে রেখে হাত তুলে দোয়া করা যাবে? আমি বললাম হাত তুলে দোয়া করবে কেন, কবরকে সামনে নিবে কেন? বলে কেন নিতে পাবো না? আমি বললাম 1 নম্বর যুক্তি, যদি তুমি কবরকে সামনে রেখে বাপের কবরের সামনে হাত তুলে দোয়া করো, একটা বেধর্মী পেরিয়ে গেলে বলবে এরা কবরে চাইছে, তার মানে কবরে চাইলে কিছু পাওয়া যায়, এই ধারণা তাদের মধ্যে আসবে, আর এটার কারণেই শিরক। বর্তমান কিছু মানুষ বলছে আমরা হাদিস মানি, আমরা হাদিস মানি। তো তোমরা যদি হাদিস মানো বাপ, তাহলে তুমি মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম পড়ো না কেন? তুমি যদি হাদিস মানো তাহলে মহিলাদেরকে মসজিদে নিয়ে যাও কেন? মহিলাদের নামাজ কোথায় উত্তম? মসজিদে না বাড়িতে? বাড়িতে না মসজিদে? বাড়িতে। আল্লাহ তাআলা রাসূল কোন হাদিসে বলেননি হে মহিলারা তোমরা মসজিদে যাও, মসজিদে গিয়ে নামাজ পড়ো, মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়লে বেশি নেকি পাবে, এটা একটাও হাদিস নাই। আর আমার নবী শতাধিক হাদিসে এটা ব্যক্ত করেছেন যে মহিলারা বাড়িতেই নামাজ পড়বে, বাড়িতে নামাজ পড়লে মহিলারা বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় কোথায়? বাড়িতে। সম্মানিত শ্রোতা, তুমি যদি হাদিস মানো তাহলে কেন বলছো মিনহা খলাকনাকুম পড়া যাবে না? তুমি যদি হাদিস মানো তাহলে কেন বলছো জানাজার পরে দোয়া করা যাবে না? তুমি যদি হাদিস মানো তাহলে কেন বলছো কবর জিয়ারত এবং মাজার জিয়ারত চলবে না? বর্তমান সময় এরা এত বেশি দাদাগিরি শুরু করেছে, এরা এত বেশি পণ্ডিতগিরি শুরু করেছে, এদের মৌলভী মাস্টার ডাক্তার নায়ক নায়কেরা যারা কবর জিয়ারত করে এদেরকে কবর পূজারি বলে। বলে কি বলে না? কবর পূজারি বলছে। যারা মাজার জিয়ারত করে এদেরকে মাজার পূজারি বলছে। কি বলে ভাই? মাজার পূজারি। তার মানে তুমি খুব ভালো। হাই রে পণ্ডিতের বেটা পণ্ডিত, জ্ঞানীর বেটা জ্ঞানী। আমি আপনাকে বলতে চাই কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা একটা দুইটা নয়। আমি এখানে বসে 100 হাদিস, 100 বেশি হাদিস আপনাকে শোনাতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। কতগুলো হাদিস? 1 সেঞ্চুরি, 1 সেঞ্চুরির থেকে বেশি হাদিস আমি শোনাতে পারি আপনাকে, আরবিক হাদিস। কথা বোঝা গেল? আমি তো আহলে হাদিস নই, আমি হলাম আহলে সুন্নাতুল জামাতের মানুষ। কথা বুঝতে পারছেন? এই জন্য বলছি কবর জিয়ারত নিষেধ করা যাবে না। একবার দরুদ শরীফ পড়ি আর কয়েকটা হাদিস পড়ি, নাকি কয়েকটা হাদিস পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে জি। হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা নেই, আলোচনা করি। হরদম সবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যেটা বলছিলাম সেটা হলো এই, মুসলমান কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা জায়েজ, মুস্তাহাব, নেকির কাজ। এটাকে নাজায়েজ, বিদাত এবং গুনাহের কাজ বলা যাবে যাবে না। আসুন কয়েকটা হাদিস শুনাই, যাহাতে যারা কবর জিয়ারত মাজার জিয়ারত ছেড়ে দিয়েছে, যারা কবর জিয়ারত মাজার জিয়ারতকে কবর পূজারি বলছে, মাজার পূজারি বলছে, যারা অতি সত্বর তওবা করে নেয়। যারা কবর জিয়ারত কারীকে কবর পূজারি, মাজার জিয়ারত কারীকে মাজার পূজারি বলে, এরা যদি তওবা না করে মারা যায়, এদের জন্য দোয়া করা চলবে চলবে না। সম্মানিত মুসলিম সমাজ, এরা হবে জাহান্নামী, এরা জাহান্নামে যাবে, এদের জন্য জান্নাতে যাওয়ার কোনো রাস্তা থাকবে না। মুসলমান কেন?
কারণ হাদিসের মধ্যে আছে, হাদিসটি লিপিবদ্ধ আছে, শুনুন হাদিস। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1, ছাপানো হয়েছে দেওবন্দ থেকে। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 মধ্যে হাদিস খানা লিপিবদ্ধ আছে। তাছাড়া হাদিস খানা সোনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 মধ্যে হাদিস খানা লিপিবদ্ধ আছে। তাছাড়া হাদিস খানা মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার আপনার 154 মধ্যে হাদিস খানা লিপিবদ্ধ আছে। তাছাড়া এই হাদিস খানা সুনান তিরমিজি জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবরের মধ্যে লিপিবদ্ধ আছে। তাছাড়া হাদিস খানা সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 মধ্যে লিপিবদ্ধ আছে। তাছাড়া এই হাদিস খানা আপনার সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 মধ্যেও লিপিবদ্ধ আছে। এই সমস্ত হাদিসের কিতাবে এই হাদিস খানা লিপিবদ্ধ আছে। নবীজি সুস্পষ্ট ভাষায় ইরশাদ করেন, জুরুল কুবুরা, জুরুল কুবুরা। আমার নবী আপনার নবী বিশ্বের সমস্ত মানব দানবকে, বিশ্বের সমস্ত মুসলমানকে সম্বোধন করে বলেন, জুরুল কুবুরা, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত, মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত, মাজার জিয়ারত করো। নবী বলছেন মাজার জিয়ারত করো, কবর জিয়ারত করো। আপনি বলছেন না, কবর জিয়ারত ছাড়ো। বলুন তো, আপনি আর আমি, আপনি আর আমি যদি একদিকে যাই, আমার নবীর কথা যদি আরেক দিকে যায়, তাহলে মুসলমানদের কোন দিকে যাওয়া উচিত? আমার দিকে না নবীর দিকে? নবীর দিকে না আমার দিকে? কিন্তু ভাই আপনি তো বলছেন our master sahib he is educated person, he cannot tell any lie, he cannot speak any false thing. আমার মাস্টার সাহেব একজন শিক্ষিত ব্যক্তি, ইনি কোনো ফলস বলতে পারেন না, মিথ্যা বলতে পারেন না। তাই হাদিসে মিথ্যা থাকতে পারে, নবী মিথ্যা বলতে পারেন, কিন্তু আমার মাস্টার ঠিক হবে। এইরকম কিছু মানুষ ধারণা যদি করে, এই মুসলমান কি থাকবে? এই থাকবে? মাস্টারদের মাস্টার আমার নবী, ডক্টরের ডক্টর আমার নবী, ব্যারিস্টার ব্যারিস্টার আমার নবী, শিক্ষিতের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষিত আমার নবী। বিশ্বের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানব দানব এসেছে, এর মধ্যে সবথেকে জ্ঞানী, সবথেকে ইন্টেলেকচুয়াল, সবথেকে এডুকেটেড ব্যক্তি, সবথেকে লিটারেট ব্যক্তি, সবথেকে শিক্ষিত ব্যক্তি, সবথেকে বড় আলিম ব্যক্তি, সবথেকে বেশি ব্রিলিয়ান্ট ব্যক্তির নাম কি? এই না বলুন না, কি নাম? ডক্টর জাকির নাইক, বলুন না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যে কোথায় কোথায় মিথ্যা কথা বলে, কোথায় কোথায় উল্টো পাল্টা হাদিসের উল্টো কথা বলে। খবরদার, হুঁশিয়ার। পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ, এই সবথেকে বেশি ইন্টেলেকচুয়াল পারসন, সবথেকে বেশি জ্ঞানী ব্যক্তি, সবথেকে বেশি আলিম ব্যক্তি, সবথেকে বেশি আপনার ব্রিলিয়ান্ট ব্যক্তি, সবথেকে বড় আপনার এডুকেটেড ব্যক্তি, সবথেকে বেশি জ্ঞানী ব্যক্তি হলেন আমার নবী, আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ বাচ্চাকাল থেকে নয়, পৃথিবীর মানুষ পৃথিবীতে এসে কোনো মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক, মৌলবী, মুন্সি, মুফতির কাছে জ্ঞান অর্জন করে মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, নায়ক, খলনায়ক হয়েছে, মুসলমান ব্যারিস্টার হয়েছে। কি এবার বাচ্চাটা কাঁদছে কেন? কেউ কাঁদছে না? এই বাচ্চাটা চুপ করেন না। পৃথিবীর মানুষ পৃথিবীতে আসার পরে মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক হয়েছে, পড়াশোনা কর, পৃথিবীতে পড়াশোনা করার পরে। কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন, হাদিসটি লিপিবদ্ধ সিয়াহ সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 234, হাদিস নাম্বার 234 এর মধ্যে নবীজি বলছেন, বুইস্তু মুআল্লিমান, পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন পৃথিবীতে শিক্ষা অর্জন করার জন্য নয়। বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীবাসীদের জন্য, পৃথিবীবাসীদের জন্য শিক্ষক করেই দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এই, আমার নবী পৃথিবীতে আসার পর শিক্ষক হননি, আমার নবী পৃথিবীতে আসার পূর্বেই শিক্ষক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মানুষ, আল্লাহ তাআলা রাসূল বলছেন, তোমরা কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। পৃথিবী গোটা একদিকে যদি বলে কবর জিয়ারত করা যাবে না, আমরা মানতে পারিনি, আগামী তো মানবো
না। কিছু মানুষ সবাই এতগুলো হাদিস শোনার পর বলছে না না কবর জিয়ারত করা যাবে। তবে কবর জিয়ারত মানে কি? কবর জিয়ারত মানে হলো কবরকে দেখা, জিয়ারত মানে হলো দর্শন করা, জিয়ারত মানে হলো দেখা। এই জন্য কবরস্থানে যাও, কবরস্থানে গিয়ে কবরকে দেখো, দেখে আর ফিরে চলে আসো। ওখানে গিয়ে দোয়া করার দরকার নাই, ওখানে গিয়ে আপনার কোরআন পড়ার দরকার নাই, ওখানে গিয়ে হাত তুলে দোয়া করার দরকার নাই। কথা বোঝা গেল? কিছু কিছু মানুষ বলছে কিন্তু আসুন না, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী কবরস্থানে যেতে বললেন কি নাচ গানা করার জন্য? মুসলমান এই কবরস্থানে কবর জিয়ারত করতে বলা মানে কি নাচ গান করো ওখানে গিয়ে? হ্যাঁ, তাহলে দেখে ফিরে আসো। দেখে ফিরে নয়, কি করতে যাব কবর জিয়ারতে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস লিপিবদ্ধ আছে। এ ভাই এই লাইটটা বন্ধ করেন না, টোটাল বন্ধ করে দেন, না চালু রাখেন। মাঝে মাঝে চোখ মারছে কেন? হ্যাঁ, সম্মানিত শ্রোতা, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, হাদিস লিপিবদ্ধ সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে, সুনানে নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা রাসূল বলছেন, জানি জিবরিল আলাইহিস সালাম আমার কাছে, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। আসার পরে আমাকে জিবরিল আলাইহিস সালাম বললেন, কি বললেন? ইন্না রাব্বাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়ই আপনার রব ইয়ামুরুকা, আপনাকে নির্দেশ দিচ্ছেন, আনতাতিয়া আহলাল বাকি, হে নবী, মদিনার যে কবরস্থান জান্নাতুল বাকি, আল্লাহ তাআলা আপনার খোদা, আপনার রব বলছেন, হে নবী, আপনি জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে যান, ওয়া তাস্তাগফির লাহুম, এবং সেখানে গিয়ে কবর জিয়ারত করুন এবং সেই ব্যক্তিদের জন্য আপনি দোয়ায়ে মাগফিরাত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিচ্ছেন, হে নবী, আপনি মদিনা শরীফের যে ফেমাস কবরস্থানের নাম কি? জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকিতে যান আর জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করুন এবং কবর জিয়ারতে গিয়ে ফাস্তাগফির লাহুম, তাদের জন্য দোয়ায়ে মাগফিরাত করুন। আল্লাহ তাআলা নবীকে কবর জিয়ারতে যেতে বলেছেন দোয়ায়ে মাগফিরাত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, তাহলে বুঝা গেল কবর জিয়ারতের নির্দেশ কার? এই জোরে বলুন না, কবর জিয়ারতের নির্দেশ কার? আল্লাহর। কার? জি আল্লাহর। নবীকে আল্লাহ তাআলা বলেন, আপনি জান্নাতুল বাকিতে যান, কবর জিয়ারত করুন। আর কবর জিয়ারতে শুধু দেখে চলে আসবো, দেখে ফিরে আসবো? না না, দেখে ফিরে নয়, তাস্তাগফির লাহুম, তাদের জন্য আপনি দোয়ায়ে মাগফিরাত করবেন। এটাই হলো শ্রেয়, এটাই হলো হাদিসের বাক্য। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এজন্য বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, আল উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। আজকের সবার প্রধান অতিথি জিন্দাবাদ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আজকের সবার প্রধান অতিথি উনি উপস্থিত হয়ে গেছেন। আমি দুই একটা হাদিস পড়ে আমার বক্তৃতা সমাপ্ত করব এবং হুজুরের দোয়া কালামের মাধ্যমে আজকে আমার বক্তৃতা, আজকে এই জালসার সভা শেষ হবে। কথা বুঝতে পারছেন ভাই? আচ্ছা, তাহলে কবর জিয়ারতে যাব কেন? শুধু দেখার জন্য না কিসের জন্য? জি, দোয়ায়ে মাগফিরাতের জন্য। আর দোয়ায়ে মাগফিরাত করতে বলেছেন কে? আল্লাহ। কাকে করতে বলেছেন? রাসূলুল্লাহকে। কার জন্য করতে বলেছেন? জান্নাতুল বাকিতে যতগুলো সাহাবায়ে কেরামের মাজার ছিল, সাহাবায়ে কেরামের কবর ছিল, সেই মাজার এবং কবরে যারা শায়িত, সেই সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করে তাদের জন্য দোয়ায়ে মাগফিরাত করতে বলেছেন। সুতরাং ভাই, আমরা কবরস্থানে যাব শুধু দেখার জন্য না দোয়ায়ে মাগফিরাতের জন্য? হানা বলুন না বাপ। দোয়ায়ে মাগফিরাত করার জন্য। এখানে কিছু মানুষ ধোঁকা দিচ্ছে, ঠিক আছে দোয়াও করো, কিন্তু কবরস্থানে গিয়ে হাত তোলা যাবে না, হাত তোলা যাবে না। আমি বলবো, তুমি কি, তুমি কি, তোমার কথা কি মানতেই হবে? তুমি হাদিস দাও না, কোন হাদিসে লিপিবদ্ধ আছে কবরস্থানে হাত তুলে দোয়া করা যাবে না? যদি একটা হাদিস দাও আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমাকে কোনো আপনার এর মাধ্যমে একটা হাদিস দেখাতে পারো, আমার নবী বলেছেন যে কবরের সামনে গিয়ে বা কবরের কাছে হাত তুলে দোয়া করা যাবে না, আমি আপনাকে ওয়াদা করছি সারা জীবন হাত তুলে দোয়াটাকে বন্ধ করে দিব। যতগুলো জালসা করব সব জালসায় মানুষকে বলবো যে হাত তুলে দোয়া করা যাবে না কবরস্থানে গিয়ে। একটাও কি হাদিস দিতে পারবে?
না না পারবে না। মুসলমান কিন্তু ধোকা কেন? ধোকা নয়, মানুষকে বোকা নয়, মানুষকে বোকা না বানিয়ে, মানুষকে বোকা না বানিয়ে মানুষকে সত্য কথাটা বলতে হবে। আমার নবী আপনার নবী জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করার জন্য, সাহাবীদের মাজার জিয়ারত করার জন্য যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর জিয়ারত এবং মাজার জিয়ারতের জন্য যেতেন। মুসলমান কতবার যেতেন? তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে, সুনান নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে সহিহ সনদে বর্ণিত হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী বছরের 365 দিনের মধ্যে 365 দিনেই নবীজি জান্নাতুল বাকি, মদিনার কবরস্থান, সাহাবায়ে কেরামের মাজার নবীজি জিয়ারত করতে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন? প্রত্যেক দিন, প্রত্যেক দিন। আর আমরা যাই বছরে 5 দিন, তো কিছু মানুষের ব্যথা লাগে, ওরা তো যায় না, ওরা তো যায় না। আমরা যাই বছরে 5-6 দিন, তো কাউকে ব্যথা লাগে, তখন বলে যে না বেদাত, না যায়, হারাম, কবর পূজারি মাজার পূজারি। ভাই কবর পূজারি আমাদের মাজার পূজারি বলে আমাদের একটাও চুল বেকা করতে পারবে না। তবে আমাদেরকে কেউ যদি কবর পূজারি এবং মাজার পূজারি বলে, এই ধরনের ব্যক্তিদের জন্য জান্নাত কোনো দিনে ওয়াজিব হতে পারে না, বরং এদের জন্য জাহান্নাম হলো ওয়াজিব। এরা যদি জান্নাতে যায় তাহলে আবু জাহেল পর্যন্ত জান্নাতে চলে যাবে। কথা বুঝতে পারছেন না? কারণটা হলো এই যে কবর জিয়ারতকারীকে কবর পূজা বলা মানে হলো, মাজার জিয়ারতকারীকে মাজার পূজারি বলা মানে হলো আমার নবীকে কবর পূজারি মাজার পূজারি বলা। কথা বুঝতে পারছেন না? আমার নবী নিজেই কবর জিয়ারত করেছেন, মাজার জিয়ারত করেছেন, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং ভাই কেউ যদি কবর জিয়ারতকারীকে মাজার জিয়ারতকারীকে কবর পূজারি মাজার পূজারি বলে, তাহলে নবীকে কবর পূজারি আর মাজার পূজারি বলা হলো কি হলো না? আচ্ছা বলুন তো, কবর পূজারি নবীকে কেউ যদি বলে, নবীকে কেউ যদি মাজার পূজারি বলে, ওই ব্যক্তি জান্নাত যেতে পারবে? যেতে পারবে না। ওই ব্যক্তি কি আপনার ওই ব্যক্তিদের জন্য জাহান্নাম কি হারাম হবে? না, এর ঠিকানা একমাত্র জাহান্নাম, জান্নাত যেতে পারবে না। কথা বোঝা গেল? এই জন্য আপনি করছেন না, নো প্রবলেম, কিন্তু আপনি কোনোদিনই এই কথাটা বলতে পারবেন না যে কবর জিয়ারত করা হলো না যায় হারাম। আচ্ছা, প্রশ্ন হলো এই, আমার নবী 365 দিন কবর জিয়ারতে যেতেন, মাজার জিয়ারত করতেন সাহাবায়ে কেরামের, কিন্তু করতেন কিভাবে? হাত তুলে না হাত ছেড়ে? বলার দরকার আছে কি নাই? আছে না? একটা হাদিস পড়বো, যেহেতু হুজুর উপস্থিত হয়ে গেছেন। একটা হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 লাইন নাম্বার 14-15 এর মধ্যে। সেম হাদিস খান লিপিবদ্ধ আছে সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সহিহ সনদে বর্ণিত হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আমার নবী আপনার নবী কবরস্থানে যখন যেতেন, মদিনার কবরস্থানে কবর যখন জিয়ারত করতেন, কিভাবে করতেন তিনি বর্ণনা দিচ্ছেন। হাত্তা জা আল বাকিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে উপস্থিত হতেন। ফাকামা, নবীজি সেখানে দাঁড়িয়ে যেতেন, অর্থাৎ দাঁড়িয়ে কবর জিয়ারত করতেন। আপনারা বসে করেন না দাঁড়িয়ে? যখন দাঁড়িয়ে না বসে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে, মদিনার কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে যেতেন। ফাআতালাল কিয়াম, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতেন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার মানে কি? মানে কি? তাহাবি শরীফের মধ্যে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাসবিহ তাহলিল পাঠ করতেন, অর্থাৎ নবীজি অনেকক্ষণ ধরে কবরস্থানে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল পাঠ করতেন। সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাত, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরবাসীদের জন্য, মদিনার কবরবাসীদের জন্য, জান্নাতুল বাকি কবরবাসীদের জন্য, সাহাবায়ে কেরাম কবরবাসীদের জন্য নবীজি আল্লাহ তাআলার দরবারে রাফা ইয়াদাইহি, দুই হাত তুলে ওই কবরবাসীদের জন্য দোয়ায়ে মাগফিরাত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তো আমার নবী হাত তুলে কবর জিয়ারত করতেন না হাত ছেড়ে? আমরা কি করব? হাত ছেড়ে না হাত তুলে? গোটা দুনিয়া একদিকে আর নবীজির হাদিস, একটা হাদিস একদিকে। সুন্নি মুসলমান যাবে কোন দিকে? সুন্নি মুসলমানের একটাই স্লোগান, দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান। কিন্তু এখানেও মানুষের ধোঁকা বন্ধ হয়নি। কিছু কিছু মানুষ বলছে না ঠিক আছে কবর জিয়ারত করো, কিন্তু একাকী করতে হবে।
একসঙ্গে করা যাবে না, দলবদ্ধভাবে করা যাবে না, দলবদ্ধভাবে সম্মিলিতভাবে দোয়া করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না। আপনারা জান না সম্মিলিত যান না, লাইলাতুল কাদরে সম্মিলিতভাবে সবাই গিয়ে কবর জিয়ারত করছেন, শবে বরাতে সম্মিলিতভাবে করছেন, মিলাদ ও ফাতিহা 40 ও চাহারুমের মধ্যে আপনারা অনেকগুলো মানুষ একত্রিত হয়ে কবর জিয়ারত করছেন। দূর থেকে কিছু মানুষ বলছেন না না কবর জিয়ারত করা যায়, কিন্তু একাকী করতে হবে। আমি আপনাকে বলবো হ্যাঁ, একটা হাদিস দেখাও কোথায় নবীজি বলেছেন কবর জিয়ারত তোমাদের জন্য জায়েজ করলাম কিন্তু একাকী করলাম। কোন হাদিসে আছে দেখাও? একটা হাদিস দেখাতে পারবে না। পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দেওয়া হলো, সৌদি আরব থেকে নিয়ে আরব এমারাত থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত যত মৌলভী মুফতি মুহাদ্দিস আছে, একজনও একটা হাদিসও দেখাতে পারবে না যেখানে নবী বলেছেন তোমাদের জন্য কবর জিয়ারত জায়েজ কিন্তু একাকী জায়েজ। একসঙ্গে করতে পারবে না, দলবদ্ধভাবে করতে পারবে না। আরে দলবদ্ধভাবে করলে তোমার ক্ষতি কোথায়? মুসলমান বলুন তো, একাকী কেউ দোয়া করছে আর একসঙ্গে কেউ দোয়া করছে, তো বলুন তো একসঙ্গে দোয়া করলে বেশি কবুল করবেন আল্লাহ নাকি একাকী দোয়া করলে বেশি কবুল করবেন আল্লাহ? কোনটা? মানুষও জানে, একজন সাধারণ ব্যক্তিও জানে দোষের লাঠি তার মানে কি দলবদ্ধ হয়ে কাজ করলে কাজটা মজবুত হয়। যারা বলেন না সুবহানাল্লাহ। আর একা একা করলে কাজ নরমাল হয়। আপনি হুজুর এগুলো কি হাদিস? এগুলা কি হাদিস? এগুলা তো আপনি যুক্তি দিচ্ছেন, উক্তি দিচ্ছেন, বড়দের কথা দিচ্ছেন, পূর্বপুরুষদের কথা দিচ্ছেন। আমি বললাম না, পূর্বপুরুষের কথা শুধু নয়, আসুন না হাদিস শুনুন। সহি হাদিস মাজমাউজ জাওয়াইদ জিল নাম্বার 10 পেজ নাম্বার 169 এর মধ্যে আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বাযুহুম ওয়া ইউআম্মিনু সাইরুহুম ইল্লা জাবাহুমুল্লাহু তাআলা। হাদিসটি সনদ অনুযায়ী সহি। এই সহি সনদে বর্ণিত হাদিস। নবীজি বলছেন যখন অনেকগুলো মানুষ দলবদ্ধ হয়, একত্রিত হয়, তোর মধ্যে কেউ একজন দোয়া করে, ইউআম্মিনু সাইরুহুম, আম্মানা ইউআম্মিনু মানে হলো আমিন বলা, সাইর মানে সমস্ত, হুম মানে তাদের। নবীজি বলছেন একজন ব্যক্তি দোয়া করছে, বাকি সমস্ত ব্যক্তিরা আমিন 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 বলছে। আল্লাহ তাআলা রাসূল বলছেন যখন অনেকগুলো মানুষ দলবদ্ধ হয়, একত্রিত হয়, একজন মানুষ দোয়া করে, বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলে, আল্লাহ তাআলা এই দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দলবদ্ধভাবে দোয়া অবশ্যই অবশ্যই কবুল করেন কে? বলেছেন কে? রাসূলুল্লাহ বলেছেন কে? তাহলে ওয়াহাবির কথা মানবো কেন? ওয়াহাবির কথা মানবো কেন? আল্লাহ রাসূলুল্লাহ দুইজনকে যখন পেয়ে গেছি, তাহলে আর কাউকে মানার দরকার আছে? মানা দরকার নাই। তাই দলবদ্ধভাবে দোয়া করা এটা জায়েজ। কিন্তু আপনি বলবেন হুজুর স্পষ্ট কোথাও হাদিস দিন না যে কবর জিয়ারত একসঙ্গে করা যাবে। একটা হাদিস শুনুন। এই হাদিসটি তাবরানী শরীফ জিল নাম্বার 4 পেজ নাম্বার 28 এর মধ্যে লিপিবদ্ধ আছে। তাবরানী শরীফ মুজামে কবির তাবরানী জিল নাম্বার 4 পেজ নাম্বার 28 এর মধ্যে হাদিস কান লিপিবদ্ধ আছে। সেম হাদিস কানা মাজমাউজ জাওয়াইদ জিল নাম্বার 3 পেজ নাম্বার 37 এর মধ্যে লিপিবদ্ধ আছে। ইমাম হাইসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি নকল করার পরে বলছেন, রাওয়াহু তাবরানী ফিল কবির। ইমাম তাবরানী হাদিসটিকে মুজামে কবিরের মধ্যে হাদিসটি নকল করেছেন। ওয়া ইসনাদুহু হাসান, আর এই হাদিসের সনদ হলো হাসান। হাদিসের সনদ কি? হাসান। জি সম্মানিত শ্রোতা, বাস এই হাদিসটা বলে প্রশ্নের কিছুটা উত্তর দিয়ে আমার বক্তৃতা শেষ করছি। শুনুন, আমি হাদিস পড়লাম কোনটা? তাবরানী শরীফ মুজামে কবির তাবরানী জিল নাম্বার 4 পেজ নাম্বার 28, আপনার মাজমাউজ জাওয়াইদ জিল নাম্বার 3 পেজ নাম্বার 37। ইমাম হাইসামি বলছেন ইসনাদুহু হাসান। এই হাদিসটির সনদ হলো হাসান সূত্রে বর্ণিত। মুসলমান হাদিসে লিপিবদ্ধ আছে। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। তিনি রাত্রি বেলা ইন্তেকাল করলেন। তো সাহাবা একরাম তাদের জানাজার নামাজ পড়ে, তার জানাজার নামাজ পড়ে তাকে দাফন কাফন করা হয়ে গেল। হাদিসের অংশটা হলো এই, ফাউখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আসবাহা, সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের নামাজের পরে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি ইন্তেকাল করে কবরস্থ হয়ে গেছেন। আমার নবী আপনার নবী যখন এই খবর শুনলেন, খবর শোনার পরে
হাত্তা ওয়াকাফা আলা কাবরিহি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী এই খবর শুনে তার কবর শরীফে ওই সাহাবীর কবরে নবীজি সাল্লাম আসলেন। আসার পরে কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। ওয়া সাফফান নাস মাহু, আর নবীজির সঙ্গে যতগুলো সাহাবারা ছিলেন এই সাহাবারা নবীজি সাল্লামের সঙ্গে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। কথা বুঝতে পারছেন না? আপনারা যখন কবর জিয়ারতে যান মৌলভী সাহেব দাঁড়ায় আর অনেকগুলো মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়ায় না? দাঁড়ায়। এখানে লিপিবদ্ধ আছে নবীজি কবরের পাশে সেই সাহাবীর কবরের পাশে দাঁড়িয়ে গেলেন আর সাহাবা একরাম সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। সুম্মা রাফা ইয়াদাইহি, অতঃপর নবীজি সাল্লাম দুই হাত তুলে আল্লাহ তাআলার দরবারে ওই সাহাবীর জন্য দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এখানে আমার নবী কি একাই কবর জিয়ারত করলেন না সাহাবীরাও করলেন? কোনটা? সাহাবীরাও করেছেন। আমার নবী কবরের পাশে দাঁড়ালেন, ওয়াসাফফান নাস মাহু, এবং সমস্ত সাহাবা একরাম সারিবদ্ধ হয়ে নবীর সঙ্গে ওই কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে হাত তুলে দোয়া করলেন। দলবদ্ধভাবে কবর জিয়ারত আমার নবী করেছেন কি করেননি? একটু হানা বলুন না বা। দলবদ্ধভাবে কবর জিয়ারত আমার নবীর সাহাবারা করেছেন কি করেননি? করেছেন। তাহলে আমরা করব কি করব না? এরপরেও যা ওই জোর গলায় কিছু মানুষ বলবে জাল হাদিস, জাল হাদিস, জাল হাদিস। তুমি জাল শেখ, তুমি জাল মৌলবি, তুমি জাল মাস্টার, তুমি জাল ডাক্তার, তুমি জাল ব্রাদার, যার জন্য তোমাকে সহিহ হাদিসগুলো জাল মনে হয়, হাসান হাদিসগুলো জাল মনে হয়, মুতওয়াতির হাদিসগুলো জাল মনে হয়। তোমাকে মনে হতে পারে, কারণ চোর যদি হয় মানুষ সবাইকে, ওই চোর মানুষ সবসময় অন্যজনকেও চোরই মনে করে নাকি ভাই? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আলোচনার সারাংশ হলো এই, ইসলাম অনেকগুলো বিধিবিধান আমাদেরকে দিয়েছে। এর মধ্যে আহলে সুন্নাতুল জামাত একটি এমন দল যেই দলটি সব থেকে বেশি কোরআন এবং হাদিসের উপর আমল করে, এটাই সঠিক। এখানে একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা হলো নবীজির জন্ম তারিখ প্রসঙ্গে এবং নবীজির জন্মদিন দিবস প্রসঙ্গে পালন করা যাবে কি যাবে না, এই প্রসঙ্গে একটু আলোচনা করেন। এই প্রসঙ্গে আমার একটি গোটা বই আছে, গোটা বই লিপিবদ্ধ করা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা প্রসঙ্গে মিলাদুন নবীর প্রকাশ্য প্রমাণ। আমার মোটামুটি 42খানা বই লিপিবদ্ধ করা হয়েছে। 42খানা বইয়ের মধ্যে কিছু বই আপনার আপলোড করা হয়ে গেছে বাংলাদেশে কিছু ওয়েবসাইটে। আমার বইগুলো আপলোড করা আছে। আমার পার্সোনাল ওয়েবসাইট QOfIslam.com-এও বইটি আপলোড করা আছে। আমি এখানে একটা বই আপনার কাছে এনেছিলাম, কিন্তু লোক কম, এই জন্য ভাবছি যে দিব কি দিব না, আপনি নেবেন কি নেবেন না। আমাদের দেশে দোয়া প্রসঙ্গে অনেকগুলো ঝামেলা আছে, আছে কি নাই? আছে। কেউ বলছে দোয়া করা যাবে না, দোয়া করা যাবে। কোথায় লিপিবদ্ধ আছে? কেতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। হাত তুলে দোয়া করার দলিল কেতাবের মধ্যে আছে। তারপর ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার দলিল কেতাবের মধ্যে আছে। জানাজার পরে হাত তুলে দোয়ার দলিল কেতাবের মধ্যে আছে। মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়ার দলিল এই কেতাবের মধ্যে আছে। আমার একটি কেতাব এখানে আছে, কেতাবটির নাম রেখেছি আমি ফরজ নামাজের পর দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ। বইটার দাম হলো 100 টাকা, কিন্তু 50% লেস দিয়ে মাত্র 50 টাকা। 50 টাকা দিয়ে বইটা আমি দিতে পারি। মুসলমান ওই বাবুকে ডেকে দাও তো। যদি দুই একজন মানুষ নিতে চান, ওই সাইট থেকে 50 টাকা দিয়ে আপনি বইটাকে নিতে পারেন। যতগুলো অবজেকশন আছে দোয়া নিয়ে, সমস্ত অবজেকশনের সমাধান করে দিয়েছি ওই বইয়ের মধ্যে। বইটি এখানেই আছে। মুসলমান নবীজির জন্ম তারিখ কটা? 12ই রাবিউল আউয়াল। এটা হলো নবীজির জন্ম তারিখ। এটাই সহিহ সনদে বর্ণিত হাদিস, এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 12ই রাবিউল আউয়াল শরীফে নবীজি জন্মগ্রহণ করেছেন। ইন্তেকাল প্রসঙ্গে অনেকগুলো মতভেদ আছে, তবে একটা আপনার বিষয় 12ই রাবিউল আউয়াল শরীফে নবীজি ইন্তেকাল করেছে, এটাও একটা রিওয়ায়াত পাওয়া যায়। কিন্তু আপনি বলবেন হুজুর 12ই রাবিউল আউয়ালে নবী ইন্তেকাল করলেন, 12ই রাবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করলেন, তা আমরা খুশি পালন করব না দুঃখ পালন করব? খুশি পালন করব না দুঃখ পালন করব? মুসলমান আপনাকে বলতে চাই, আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? আচ্ছা, মুর্দা যদি কেউ হয় তার জন্য দুঃখ পালন করা যায় না, কিন্তু আমার নবী তো জিন্দা, জিন্দার জন্য দুঃখ পালন করার বিষয় আছে না? জীবিত নবীর জন্য দুঃখ পালন করার বিষয় আছে নাই? কিছু মানুষ বলছে যে আমার নবী আজকে ইন্তেকাল করেছেন, আজকে তো দুঃখের দিন, আজকে তো কি বলছে মাতম করার দিন, আজকে তো কাঁদার দিন, তোমরা হাসো কেন, সুখ পালন করো কেন, তোমরা খুশি পালন করো কেন? আমি আপনাকে বলবো, যারা এরকম প্রশ্ন করে তাদেরকে বলেন যে ভাই আপনারা কাঁদেন, আপনারা কাঁদেন না।
বসে বসে কান্না করেন, দুঃখ পালন করেন, তো আপনারা তো দুঃখও পালন করেন না করে। এই ওরা কি দুঃখ পালন করে না? সম্মানিত শ্রোতা, ঈদে মিলাদুন নবী, নবীজির জন্মদিন পালন করা, এটা অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত। আমি দুই একটা রেফারেন্স দিয়ে যাই, ব্যাখ্যা আজকে আর করা যাবে না। এই হাদিস লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ, জিল নাম্বার 1, হাদিস নাম্বার 2804, 2805, 2806। আমার নবী নিজেই রোজার মাধ্যমে নিজের জন্মদিন পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সুনানে নাসাই জিল নাম্বার 2, হাদিস নাম্বার 5445 এর মধ্যে সাহাবায়ে কেরাম মাহফিল করার মাধ্যমে নবীজির জন্মদিন পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে ব্যক্ত করেছেন, আমার নবী 40 বছর পরে ছাগল জবাই করে নিজের জন্মের খুশি পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা, আমার নবীর সাহাবায়ে কেরাম বিভিন্ন মাধ্যমে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2, হাদিস নাম্বার 7707 এর মধ্যে লিপিবদ্ধ আছে, মদিনার সাহাবায়ে কেরাম ফার্স্ট অফ অল, মদিনার সাহাবায়ে কেরাম 12ই রাবিউল আউয়াল শরীফে, 12ই রাবিউল আউয়ালের দিনে, সোমবারের দিনে, নবীজির আগমন দিবসে, আপনার 12ই রাবিউল আউয়ালের দিনে মদিনার সাহাবায়ে কেরামের মধ্যে যুবকেরা এবং গোলামেরা মদিনার অলিতে গলিতে নবীর নামে জুলুস বার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে মুসলমান, আর জুলুসে তারা স্লোগান দিচ্ছিলেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া হাবিবাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে হাদিসগুলো তো দিলাম, ব্যাখ্যা করলে টাইম লাগবে, আজকে অতগুলো টাইম নেই। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আসলে আলোচনা করব। যেহেতু হযরত উপস্থিত হয়ে গেছেন, এই জন্য বক্তৃতার আর আগে বাড়া